আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? এখন বলেন তো, আল্লাহর ভয় আর সাপের ভয় কি একরকম? আল্লাহর ভয় আর ভূতের ভয় কি একরকম? আল্লাহর ভয় আর র্যাবের ভয় কি একরকম? আল্লাহর ভয় ওই রকমের ভয় যেমন আমরা মা বাবাকে ভয় করি, কারণ মা বাবাকে ভয় করি সাপের মতো নয়, র্যাবের মতো নয়। মা বাবাকে ভয় করি মোহাব্বত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বল। তো আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকার ভাবে, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। তো মারা যাওয়া কি আমার হাতে? আল্লাহ যে বললেন মুসলিম না হয়ে মারা যেও না, হ্যাঁ, তার মানে মোহতারাম বুঝেছে, এর মানে সব সময় মুসলমান হয়ে থাকা লাগবে, ঠিক না? মুসলমান কাকে বলে? মুসলমান হচ্ছে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে সঁপে দিতে হবে আল্লাহর রসুলের কাছে। একজন মুসলমান আল্লাহর রসুলের কথার বাইরে এক চুলো যেতে পারে। আল্লাহ তাআলা বুঝালেন যে বান্দারা, তোমরা সব সময় নিজেকে সুপর্দ করে দাও, মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকো। যে কোনো সময় মালাকুল মউত এসে যেতে পারে। আর মালাকুল মউত যখন আসবে, একটু দেরিও করবে না, একটু আগেও আসবে না, পরেও আসবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও আসবে না, পরেও আসবে না। এজন্য তোমরা আল্লাহকে ভয় করে মৃত্যুর জন্য তৈরি থাকো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আমরা এখন ব্যাখ্যায় যাব। আল্লাহকে ভয় করতে বলেছেন, কিন্তু আল্লাহর ভয়টা কি এটাও আমরা জানবো কোরআন থেকে। কি থেকে? প্রথমে আমরা জানলাম আল্লাহর ভয় মানে নিজেকে ইসলামের কাছে সঁপে দেওয়া। আগের আয়াতে জানলাম, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে আল্লাহকে ভয় মানে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, এটা একটা আল্লাহর ভয়। এই আয়াতে আমরা পেলাম আল্লাহকে ভয় করতে হবে এবং সোজা কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আমাদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই? হ্যাঁ, মিথ্যা সাক্ষী আছে না নাই? সাঈদীর বিরুদ্ধে এদেশের মানুষ সাক্ষী দিয়েছে না দেয় নাই? ওরা কি সত্য দিছে না মিথ্যা? ওদের মুখেও কিন্তু নারী আছে, ওদের মুখেও টুপি আছে। ভালো করে আজকে খেয়াল করবেন, আজকে ভালো করে বুঝটা নিয়ে যাবেন। আমরা অনেকেই মনে করি তাকওয়া মানেই একটা লম্বা জুব্বা পরা, তাকওয়া মানে দাড়ি রাখা, শুধু তাকওয়া মানে মাথায় বিশাল একটা পাগড়ি। এগুলোই আমাদের ধ্যান ধারণা। এগুলো লাগবে, কিন্তু এগুলো আগে না, আগে অন্যগুলো। আমাদের সমাজে যদি বলা হয় একটা মুত্তাকি মানুষকে খুঁজে বের করো তো, তাহলে আমরা খুঁজে 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 বের করবো এমন একজন মানুষকে
যে মসজিদে যায় আর আসে, মাঝখানে ডানে বামে কি হচ্ছে কিছুই দেখে না, এই টাইপের কিছু বুজুর্গ মানুষকে আমরা শুধু মুত্তাকি মনে করি। কিন্তু মুত্তাকি কি আসলে তাই? মুত্তাকির আসল পরিচয় দেবেন কে বলেন? তাহলে যারা মিথ্যা কথা বলে, এরা যতই দাড়ি রাখুক, যতই টুপি পরুক, এদের মধ্যে তাকওয়া কথা বলেন আছে? আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা। আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের নিদর্শন তিনটি। কয়টা? যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। তাহলে আমরা জানলাম, ওয়াদা করে ভঙ্গ করলে, মিথ্যা কথা বললে, আমানতের খেয়ানত করলে এ তো মুত্তাকি হতেই পারবে না। উল্টা রাসূল বলেছেন সে মুনাফিক। ঠিক না? মুনাফিক কি জান্নাতে যাবে? কোথায় যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। অতএব নামাজ রোজা করার পরেও যারা বাতিলের পক্ষ নেয়, ইসলামপন্থীদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, এরা ঈমানদার না, এরা মুনাফিক। ঠিক কিনা বলেন? তাকওয়ার পরিচয় দেবে কে? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরিচয় দিচ্ছেন আবার সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তাকওয়া মানে সুদি কারবার করা যাবে না। কিন্তু আমাদের দেশে এমন মুসল্লি আছে না নাই যে সুদের টাকা সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, আবার সুদের টাকাও গুনে 500। ঠিক না? দুই দিকেই আছে না নাই? দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আইরে ছুটে, ছাইরা দে সব ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। কোন মুসলমান কোনদিন সুদের কাছে যেতে পারে? রাসূল বলেছেন, সুদের 36টার বেশি গুনাহ রয়েছে। এর সব চাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলি। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, সুদি কারবার করে, সুদি ব্যাংক থেকে টাকা তোলে, ছেলের সুদি ব্যাংকে চাকরি হলে খুশি হয়ে যায়, এ যতই নামাজ রোজা পড়ুক, যতই রোজা করুক না কেন, আসলে তার অন্তরের ভিতরে তাকওয়া নাই। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তাকওয়া অবলম্বন করো আর সুদ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার 10 মিনিট পর পরই চা খেতে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তাকওয়ার পরিচয় দিচ্ছেন কে? আমি কি এতক্ষণ পর্যন্ত আমার মন গড়া কথা বলেছি? কথা বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরিচয় দান করতেছেন সূরাতুল হাশরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون একটু দুই হাত তুলে জোরে করে বলেন আল্লাহু আকবার। এই যে তাকওয়ার পরিচয় দিচ্ছেন কে? আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা আত্মার চিন্তা করা দরকার আগামী কালের জন্য সে কি পাঠিয়েছে। এই আগামী কাল মানে কি? পরকাল। বলেন, আগামী কাল মানে কি? অর্থাৎ পরকালের জন্য কি করেছ এইটা যে চিন্তা করে, এইটা যার মনের ভিতরে যত বেশি, সেই তত বেশি মুত্তাকি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ও বান্দা তুমি যা করো তোমার সব কাজের খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। পরকালের চিন্তা যার দিলের ভিতরে যত বেশি, তার অন্তরে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা দিচ্ছেন আবার হযরতে আলী। হযরতে আলী বলছেন, তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল, অন্তরের ভিতরে জলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্টি। যার হৃদয়ের ভিতরে, দিলের ভিতরে অল্পে তুষ্টি যত বেশি, সে তত আল্লাহওয়ালা। যে যত দুনিয়াদার, তার অন্তরে আল্লাহর ভয় তত কম। কথা বলছেন না কেন? কারণ হচ্ছে দুনিয়াদার তো সেই হয় যে দুনিয়াকে বড় মনে করে। অথচ কোরআন বলেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা। একজন মুমিন এটা বিশ্বাস করে এবং মুমিন এই জন্য দুনিয়াকে গুরুত্ব দেয় না, মুমিন গুরুত্ব দেয় আখিরাতকে। রাসূল বলেন, দুনিয়া হচ্ছে একটা মরা লাশের মতো, মরা কুকুরের মতো, মরা লাশের মতো। আর দুনিয়াদার মানুষ হচ্ছে তার চারদিকে কুকুর যেরকম করে লাশটাকে ঘিরে থাকে, দুনিয়ার মানুষেরা হচ্ছে ওই কুকুর যারা দুনিয়াকে গুরুত্ব দেয়। সুতরাং একটা মুত্তাকির অন্তরের ভিতরে দুনিয়ার ভয় থাকে না, ভয় থাকে কিসের? আখিরাতের। তাকওয়ার এক নাম্বার খাউফু মিনাল জালিল, দুই নাম্বার ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্টি, তিন নাম্বার ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল, পরকালের প্রস্তুতি যার যত বেশি সে তত বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মিলাই নেন, মিলাই নেন। এর মধ্যে এখন পর্যন্ত কি আমরা যে বলছি তসবিহ পড়ে খালি বেশি, তসবিহ পাইছি? তসবিহ কিন্তু এখনো পাইনি। আমরা যে টুপি মাথায় দিলে পরেই মনে করি বড় মুত্তাকি, এখনো কি পেয়েছি? এখনো কি পাইনি? আমরা কিন্তু পাচ্ছি অন্যগুলো। পাচ্ছি সুদ খাওয়া যাবে না, পাচ্ছি ঘুষ খাওয়া যাবে না, পাচ্ছি দুনিয়ার চিন্তা বেশি করা যাবে না, আখিরাতের চিন্তা করা লাগবে। আমরা পাচ্ছি তাকওয়ার পরিচয়, সত্য কথা বলা লাগবে, হক পথে থাকা লাগবে, অন্যায় পথে থাকা যাবে না। পাচ্ছি মিথ্যা কথা বলা যাবে না, পাচ্ছি আমরা আমানত রক্ষা করতে হবে। ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ সহজ করে দিন, আমিন বলি। সম্মানিত হাজিরিন, এ তো আমরা তাকওয়ার পরিচয় পেলাম। এবার আপনারা বলেন তো, যাদের মধ্যে তাকওয়া আছে তাদেরকে কি বলে? মুত্তাকি। কি বলে? হ্যাঁ, মুত্তাকি কারা সেটা জানা লাগবে না? সুবহানাল্লাহ বলেন। সবাই বলি আমরা সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? রাসূল আল্লাহ মুত্তাকি কাদেরকে বলেছে সেটা একটু দেখি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সবারই মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আল্লাহ নোজ দ্য মিনিং অফ দিস লেটার্স। এই যে আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। মুফাসসিরিনে কিরাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই আয়াতগুলোর মানে যে কি সবচাইতে ভালো জানেন কে। এরপরে আল্লাহ বললেন, যালিকাল কিতাব
লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো কনফিউশন। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাব থেকে যদি তাফসীর করা হয়, ওই কথার ভিতরে কোনো সন্দেহ আছে কি? রব্বুল আলামিন এবার বলছেন, মুত্তাকি কারা তোমরা কি জানো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যাদের অন্তরের ভিতরে গায়বের ভয় আছে, অন্তরের ভিতরে অদৃশ্যের ভয় আছে। আল্লাহকে কি দেখা যায়? একটু জবাব দেওয়া লাগবে, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, তাই আল্লাহ আমাকে দেখেন কি দেখেন না? গভীর রজনীতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ঘুরে ঘুরে মানুষের দুঃখগুলো দেখছেন। একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তিনি শুনছেন ঘরের ভিতরে দুজন মানুষের কথা হচ্ছে, একজন মা আর একজন মেয়ে। মা তার মেয়েকে ডেকে ডেকে বলছে, ও আমাদের মেয়ে, তুমি তো জানো আমাদের কত অভাব অনটন। আমি তোমাকে বলেছিলাম দুধের মধ্যে পানি মিশানোর জন্য, তুমি মিশাওনি কেন? মেয়ে ডেকে বলল, ও মা, তুমি কি জানো না আমিরুল মুমিনিন বলেছে দুধে পানি মিশানো যাবে না। মা ডেকে বলে, মেয়ে তুমি তো আসলেই বোকা। এই গভীর রাত্রিতে আমিরুল মুমিনিন ওমর তো দেখতে আসবে না। মেয়ে ডেকে বলে, মা গভীর রাত্রিতে ওমর হয়তো দেখতে আসবে না, ওমর ঘুমিয়ে আছে। কিন্তু ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। এই মেয়েটির অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? এটা যার অন্তরে যত বেশি, তার মধ্যে তাকওয়া বেশি। আল্লাহ বললেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাম, এবং তারা নামাজ আদায় করে। নামাজে যে যত পাবন, তার অন্তরে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। যার নামাজ নাই, তার অন্তরে তাকওয়ার গোষ্ঠীও নাই। ঠিক না? ঈমানই নাই। কি নাই? আমার কথা, সত্যিকারের ঈমান নাই। রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফির নামাজ পড়ে। কিন্তু আমাদের দেশে অনেকে বলে, হুজুর নামাজ পড়ি না, তাই কি আমার ঈমান পাকা? কিন্তু আল্লাহ বলেন, মুত্তাকিদের 2 নাম্বার পরিচয়, তারা নামাজ কায়েম করে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাদের কষ্টার্জিত মাল থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করতে পারে, সেই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, বখিল ব্যক্তি, তার অন্তরে আল্লাহর তাকওয়া নাই। যার অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আত্মীয় স্বজনের জন্য খরচ করে, গরিব দুঃখীর জন্য খরচ করে, দ্বীনের জন্য খরচ করে, এটা তাকওয়ার পরিচয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায়, যদি ইসলামের জন্য আমাদের কাছে টাকা চায়, 10 টাকা বের করে দেয়। কথা বলেন? বিরাট বুজুর্গ মৌলানা সাহেব কিন্তু ইসলামের জন্য টাকা দেয় না। কিন্তু আপনারা জানেন, এই বাংলাদেশে এমন সংগঠন আছে, যেই সংগঠনের একজন দায়িত্বশীলকে প্রতি মাসে তার ইনকামের 5% আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। ইনকাম যদি হয় 1 লাখ টাকা, প্রতি মাসে মিনিমাম 5,000 টাকা দেয়। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল, যাদের এইরকম ভাবে মাল খরচ করার আছে, চিন্তা ভাবনা আছে, অভ্যাস আছে, তাদের মধ্যে তাকওয়া বেশি। ভাইজানেরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমার কি পরিবেশের চাইতে ওয়াজ কি হার্ড হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে? ওই যে পিছনের ভাইরা এমন ভাবে তাকিয়ে আছেন, মন দিচ্ছেন না। আমার দিকে দেখে একটু একটু মুখ করে দেন, তাকায় দেন। ওনাদের ওই পিছন থেকে কিছু লোককে সামনে এসে বসতে বলেন। চেয়ার দিছেন তো, আমাকে ভালো দেখাই যাচ্ছে না আমাকে। আর ওই পিছনের লোকেরা আমার কথাকে ধরতে পারছে কিনা জানি না, অনেকেই এদিক সেদিক মন চলে যেতে পারে। আল্লাহ সবারকে সহজ করে দিন, বলেন আমিন। মুত্তাকির 3 নাম্বার পরিচয় আল্লাহ দিচ্ছেন, নিজের মাল খরচ করা। সুবহানাল্লাহ। সব কিন্তু কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, এদের আরেকটা পরিচয় তারা, হে নবী আপনার প্রতি যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের প্রতি এবং পূর্বের সমস্ত কিতাবের প্রতি তাদের ঈমান আছে। এই কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? এই কোরআনের বিধান আমাদের মানার দরকার আছে না নাই? একটু এবার জোরে বলবেন, এই কোরআনের ভিতরে হাত কাটার আইন আছে না নাই? এই কোরআনের ভিতরে জিনার আইন আছে না নাই? এই কোরআনের ভিতরে মিথ্যা অপবাদ দিলে তার শাস্তি আছে না নাই? এখন বলেন তো, এই আইনগুলো কি আমাদের সমাজে আছে? জোরে বলেন না, আছে? এগুলো আইনগুলো কার্যকর করার দরকার আছে না নাই? কিন্তু যারা বলে হুজুর আপনার ওই কোরআনের আইন, হাত কাটার আইন, এগুলো মধ্যযুগীয় আইন, এগুলো বর্বর আইন, এই যুগে 20 শতাব্দীর এই যুগে কোরআনের আইন আর চলে না। বলেন দেখি ভাই, তাদের ভিতরে কি ঈমান আছে? জোরে বলেন, তাদের ভিতরে ঈমান আছে? কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? ভালো করে মিলাবেন। যারা বলে দিস কোরআন ইজ নট অ্যাপ্লিকেবল ইন দিস সোসাইটি, এই যুগে আর কোরআন চলে না, এই যুগে কোরআনের আইন চলে না, এই রকম কথা বলা লোক আমাদের সমাজে আছে না নাই? নাম বলা লাগবে? হ্যাঁ, আমির হামজা ভাই বলে, আমি কি আরো নিচে নামবো? ঠিক না? নাম বলার দরকার আছে। আমাদের সমাজে এমন লোক আছে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, বাপের আইন বাস্তবায়ন করতে চায়। ঠিক মানে আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। দাদার আইন বাস্তবায়ন করতে চায়, ভাবির আইন বাস্তবায়ন করতে চায়। আছে না নাই? রাসূল বলেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয় সে জাহান্নামের খড়ি হবে। নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামের দিকে, জাহিলিয়াতের দিকে যারা কারা দাওয়াত দেয়? যারা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে দাওয়াত দেয়, যারা কোরআনের আইনের বিপক্ষে দাওয়াত দেয়, কোরআনের রাজনীতির বিপক্ষে রাজনীতি যারা করে। কথা বলেন ঠিক কিনা? এখন বলে হুজুর নামাজ রোজা তো পড়ে, এই কথা আপনি বলবেন কেন? সাহাবীরাই আগেই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, এই লোকটা যদি নামাজ রোজা পড়ে কিন্তু জাহিলি কাজ করে, জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, ওই অমুক দল অমুক দল তমুক দল করে, ইসলামী দল করে না, তাহলে কি হবে? রাসূল বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমিন, যদি নামাজ পড়ে, রোজা করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তারপরেও এই ব্যক্তি জাহান্নামে যাবে। আমার কথা নয়, বলেছেন বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? খবরদার, ইমান থাকতে হবে 100. What the Holy Quran has given us is absolutely right, absolutely best on in this society, even in this society. আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহর কোরআন যা দিয়েছে, এর চাইতে ভালো আইন আল্লাহর জমিনে নাই, আল্লাহর জমিনে থাকতে পারে না। কিয়ামত পর্যন্ত কোরআন ছাড়া মানুষের শান্তি কোনো আইন দিতে পারবে না, কোনো কারণ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান খাঁটি করতে হবে, ভেজাল রাখলে চলবে। এটাই মুত্তাকির পরিচয়। আপনি এদিকে করেন হচ্ছে, এদিকে ডানে বাঁয়ে খালি ইসলামী দল করেন না, তাহলে এদিকে যতই নামাজ রোজা করেন আপনার ভিতরে সত্যিকারের তাকওয়া নাই। কার কথা? কোরআন বলছে। এরপরে আল্লাহ বলেন, বিল আখিরাতি হুম ইউকিনুন, ওরা আখিরাতের প্রতি বিশ্বাস করে। এটা মুত্তাকির পরিচয়, আমরা আগেই সেটা বলেছি, অন্যত্রও এটা বলা হয়েছে। আখিরাতের প্রতি বিশ্বাস যাদের যত বেশি তারা তত মুত্তাকি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, একটু মুখস্থ করে যান আপনারা, কাগজ কলম থাকলে লিখে নেন। এটা কিন্তু অনেক গবেষণার ফল, অনেক গবেষণা করে এগুলো বের করা হয়েছে ভাই। ওয়াজ যারা করবে, তরুণ বক্তা, এগুলো লিখে নাও, কাজে লাগবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের
133 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও। কি করতে হবে? কি করতে হবে? হেঁটে গেলে হবে? শুধু দৌড়ানো না, সারিউ, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে দৌড়াও। আল্লাহু আকবার বলেন। প্রতিযোগিতা করে দৌড়ানো লাগবে। প্রতিযোগিতা লাগলে কেমন দৌড় দেয়? জান থাক আর বাঁচুক, জিতাই লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলেন প্রতিযোগিতা করো দুনিয়ার জন্য, প্রতিযোগিতা করো আখিরাতের জন্য। ইলা জান্নাতিন, ওই জান্নাতের দিকে এবং তোমার রবের ক্ষমার দিকে। আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। কোন দিকে তাকাও? কিসের দুনিয়া দুনিয়া করো? একজন মুমিনকে যেই জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটা হবে একজন আদনা মুমিনকে, সবচাইতে নিম্ন স্তরের মুমিনকে যেই জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আল্লাহ বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, এগুলো আমি তৈরি করেছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার মুত্তাকি কারা? ওই যে বলতেছিলাম মুত্তাকির পরিচয় তো দিচ্ছি, তাই না? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জোরে বললে আমি একটু প্রাণ পাই যে আমার ভাইরা সব মনোযোগ আছে। আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় আল্লাহর জন্য দান করে। অনেকেই বলে হুজুর আমি ভ্যান চালাই, আমি আর কি দেব? ঠিক না? হুজুর আমারই চলে না, আমি আর কি দেব? অথচ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, অভিযানের আগে রাসূল বললেন তোমরা তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় দান করো। হযরতে আবু বকর তিনি বাড়ি থেকে কিছু একটু সামান্য জিনিস আনলেন থলের ভিতরে করে। আল্লাহ রাসূল খুললেন, দেখলেন ভিতর থেকে মাত্র কিছু মুদ্রা বের হয়েছে, কিছু দানা বের হয়েছে। রাসূল বললেন ও আবু বকর মা আবকাইতালি আহলিকা, আবু বকর রে তোমার পরিবারের জন্য কিছু রেখে এসেছো নাকি? হযরতে আবু বকর বললেন আবকাইতুলি আহলি আল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কিছুই বাকি রাখি না। আর একটা দিলেন ছোট্ট তেনা, কাপড়ের তেনা। তেনা বোঝেন তো? আপনারা কি বলেন? তেনাই না? কাপড়ের একটু টুকরা দিলেন। রাসূল বললেন এটা আবার কি? হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসার সময় আমার স্ত্রী বলল সবাই দান করতেছে, আমার তো দেওয়ার মতো কিছু নাই, এই পুরান কাপড়ের টুকরাটা দিলাম, আল্লাহর রাসূলকে দিও, হয়তো এই কাপড়টাও কোনো কাজে লাগতে পারে। আমার রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ দান ওই দান যখন একজন মানুষ এমন অবস্থায় দান করে যখন সে ধনী হওয়ার আশা করে, আবার গরিব হওয়ারও ভয় করে। মানে সংসার যখন উঠতেছে আবার খুব ভালো চলে না, এমন অবস্থায় যদি দান করে, ওই দান আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। রব্বুল আলামিন বলেন মুত্তাকি তো তারাই যারা সচ্ছল অসচ্ছল আবার দেন সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করে।
এরপরে আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, ওরা রাগকে সম্বরণ করে, ওরা রেগে গিয়ে মানুষকে আছাড় মারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আপনি নামাজ পড়েন প্রথম কাতারে গিয়ে, কিন্তু বাচ্চারা যদি হঠাৎ মসজিদে গিয়ে চিল্লায় তাহলে আপনি খেপে একেবারে আগুন হয়ে যান। আছে না নাই? কথা বলেন। তো বাচ্চারা মসজিদে না আসলে পারে ওরা শিখবে কিভাবে? ঠিক না? তুরস্কের মসজিদে লেখা আছে, তুরস্কের মসজিদে, যে যদি মসজিদের পিছন কাতার থেকে বাচ্চাদের চেঁচামেচি না শোনা যায় তাহলে তুমি আগামী প্রজন্মের ব্যাপারে আশঙ্কা করো যে তোমার প্রজন্ম সুষ্ঠু প্রজন্ম হয়ে বেড়ে উঠতেছে না। বাচ্চারা মসজিদে আসবেই, তারা চিল্লাপাল্লা করবেই, এটাই স্বাভাবিক। যাদের সহ্য হয় না তাদের জানতে হবে আমার রাসূল হাসান আর হুসাইনকে নিজের ঘাড়ে করে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। সেজদার সময় হাসান হুসাইন ঘাড়ে চড়েছে, রাসূল নামায় দেন নাই। আমার রাসূল এত উদার। আর বাচ্চারা মসজিদে গেলেই এক শ্রেণীর মুসল্লির রাগে আগুন হয়ে যায়, তাকওয়াবান হন নাই। রাগ সম্বরণ করতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহ রাসূল বলেন লাইসা শাদীদু বিসসুরা, মানুষকে আছাড় দিলেই বীর হওয়া যায় না, ঠিক না? ইন্নামাশ শাদীদু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, আসল বীর তো ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে সম্বরণ করতে পারে। এটা এত সোজা ব্যাপার না, ঠিক কিনা বলেন? রাগের মাথায় নিজেকে চেক দেওয়া এত সোজা ব্যাপার নয়। এজন্য রাসূল বলেন আমি কি ওই ব্যক্তির সুসংবাদ দেব না যে ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা ঘর বানিয়ে দেওয়া হবে, টিলার উপরে ঘর বানিয়ে দেওয়া হবে। সাহাবীরা বললেন কোন ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন যখন কোনো ব্যক্তি ঝগড়া করে, কটু কথা বলে, সে জবাব দিতে পারে, দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু আল্লাহর ভয়ে যে জবাব দেয় না ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের টিলার মাঝখানে একটা ঘর বানায় দেবে। আমার ভাইরা, এই রাগ সম্বরণ না করলে মুত্তাকি হতে পারবে না। খেয়াল করেন, এই রাগ আপনাকে বেঈমান বানায় ফেলতে পারে। রাসূল বলেন আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। রাসূল বলেন কাতিল এবং মাকতুল দুইজনই জাহান্নামে যাবে। কাতিল মানে যে কাউকে হত্যা করলো, মাকতুল মানে যাকে হত্যা করা হলো, দুজনই জাহান্নামে যাবে, যারা মারামারি লাগছিল যারা। এবার রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আল কাতিল, হ্যাঁ কাতিল যাবে এটা বুঝলাম, ওয়াল মাকতুল লিমাল মাকতুল, মাকতুল কেন জাহান্নামে যাবে? ও নিজেই তো মারা গেছে, ও কেন জাহান্নামে যাবে? রাসূল বললেন সেও ইচ্ছা করেছিল অপরকে মারতে, কিন্তু পারে নাই, মনের নিয়ত ছিল, এজন্য সেও জাহান্নামে যাবে। অতএব ভাইরা, জমি নিয়ে ঝগড়া করে, দোকান নিয়ে ঝগড়া করে, ঘর তোলা নিয়ে ঝগড়া করে আমরা যখন দুজন মারামারি করি, রেগে যাই, অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে মেরে ফেলে। আপনি যদি কাউকে মেরে ফেলেন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন যদি আল্লাহ তওবা কবুল না করে। আর আপনি নিজেও যদি এইরকম মারামারি করে যদি মারা যান তাহলে আপনিও জাহান্নামে যাবেন, তওবা করারও সুযোগ হবে না। তাহলে বলেন তো রাগ চেক দেওয়ার দরকার আছে না নাই? এই রাগ আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অল্প আমল বলে দেন, একফিকাল জান্নাহ, যেটা সহজেই আমাকে, একফিনিল জান্নাহ ইদখিলুনিল জান্নাহ, যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবী বললেন তুমি রাগ করো না। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমল বলে দেন জান্নাতে যেতে পারি সহজে। রাসূল বললেন তুমি রাগ করো না, রাগ করো না, একই কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবার বললেন আমাকে একটা আমল বলে দেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বললেন তুমি রাগ করো না, সেটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণটা কি? হয়তো আপনার মা একদিন বলেছিল বাবা ও কলিজার টুকরা সন্তান, পান নিয়ে এসো তো বাজার থেকে। আপনি রেগে গিয়ে বলেছিলেন তোমার পান লাগে কত, হয় না এরকম? বলেন
গতকালই তো তোমাকে পান কিনে এনে দিলাম, কত পান তোমার লেগেছে। বললেন মা জননী গভীর দুঃখ থেকে বললেন, আর কোনোদিন চাইব না বেটা। ওই যে মুখের কথা বললেন, সত্যি সত্যি রাতের বেলা মাটা মারা গেল। আল্লাহর কসম করে বলি, ওই যে মা আপনার উপরে দুঃখ নিয়ে মারা গেল, হতে পারে এর জন্য আপনি জাহান্নামে যাবেন। তাহলে রাগ যদি সম্বরণ করতে পারতেন আপনার এমন হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন মুত্তাকি তো তারাই যারা রাগ সম্বরণ করে, ওয়াল-আফিনা আনিন নাস, ওরা মানুষকে ক্ষমা করে দেয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে আজকে আমাদের বাংলাদেশের ইসলামপন্থী একজন নেতা ডাক্তার শফিকুর রহমান, উনি মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলেন। এইটা নিয়ে অনেকের আবার কত আপত্তি, যে ক্ষমা করলো কেন? আরে বাবা, ক্ষমাই তো ইসলামের ধর্ম। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছেন যে যারা ভিকটিম, যারা মজলুম, তারা যদি জালিমের বিরুদ্ধে মামলা করে, মামলা করতে পারবে। জালিমের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়ে গেছে, অপরাধীর শাস্তির অধিকার চাওয়ার অধিকার রয়ে গেছে, কিন্তু আমরা সাধারণভাবে ক্ষমা করে দিলাম, কারণ এটাই তো আমার রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। মক্কা বিজয় যখন হলো, মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলকে মক্কাবাসীরা বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার কাছে এসেছি। রসুল বললেন তুমি আমাদের কাছে কি ব্যবহার আশা করো? তারা বলল একজন ভাইয়ের কাছে ভাই যে আশা করে, ভাতিজার কাছে চাচারা যা আশা করে, নাতির কাছে দাদারা যা আশা করে, ও মুহাম্মদ আমরা তোমার কাছে তাই আশা করি। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? ভাইয়ের কাছে ভাই যা আশা করে, ভাতিজার কাছে চাচারা যা আশা করে, আমরা তোমার কাছে তাই আশা করি। রসুল বললেন আজ আমি তোমাদেরকে তাই বলবো যা বলেছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে, যেই ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। যখন ইউসুফের কাছে সিজদায় পড়ে গিয়েছিল মিশরে গিয়ে, তখন ইউসুফ বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই। ও মক্কাবাসী, আমিও সেই কথা বলছি, আজ তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ক্ষমা শিখিয়েছেন কে? ইসলাম। ক্ষমা শিখিয়েছে আল্লাহ। এজন্যই ডাক্তার শফিকুর রহমান ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা যদি না করতো কি হতো এখন? ওই যে কাদের সাহেব বলেছিল না যে মিনিমাম 5 লাখ লোক মারা যাবে, বলছিল না? 5 লাখ তো দূরের কথা, 500 মারা যায় নাই, 100 মারা যায় নাই। দ্বন্দ্বে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে 100 আন্দোলনের পরে মারা যায়নি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই ক্ষমার জন্যই তো এটা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি ক্ষমা না করতো, মারামারি দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়ে যেত। ততক্ষণ ভারত বলতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমার হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, এজন্য আমরা ভারতের সৈন্য পাঠালাম। দেখেন ক্ষমার মাধ্যমে কত বড় আমরা বেঁচে গেলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ক্ষমা করা মুত্তাকির পরিচয়। ক্ষমা করতে হবে, ক্ষমার মধ্যে বিজয়। আল্লাহ তাআলা বলেছেন আমি এর মধ্যেই তোমাদের কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে বড়ই ভালোবাসি, বড়ই পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আরো বলছেন ওয়াল্লাযীনা إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন। গভীর মনোযোগ দেন ভাই। আল্লাহ বলছেন মুত্তাকি তারাই, তারা যদি হঠাৎ কোনো অন্যায় করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, পবিত্রির বশে যদি জিনা করে ফেলে, কোনো ত্রুটি করে ফেলে, নামাজ কাজা করে ফেলে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে।
এবং গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, ফা এখানে ব্যবহার করা হয়েছে। আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় দেরি না করে, সঙ্গে সঙ্গে। আল্লাহ বললেন মুত্তাকি তারাই, তারা গুনাহ করার পরে একটু দেরি করে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে ওই লোকেরাই মুত্তাকি। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কে আছে ক্ষমা করে দেওয়ার মতো। আল্লাহ বলেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর এই লোকেরা জেনে শুনে বারবার গুনাহ করে না। সুবহানাল্লাহ। তাহলে বারবার যারা গুনাহ করে এরা মুত্তাকি হতে পারবে? যে বারবার জিনা করে, বারবার গুনাহ করে, বারবার সুদ খায়, বারবার ঘুষ খায়, এটা মুত্তাকির পরিচয় নয়। কিন্তু মুত্তাকি মানুষেরও ভুল হয়ে যেতে পারে, সুবহানাল্লাহ। কিন্তু মুত্তাকির পরিচয়, মুত্তাকি তওবা করে, দেরি করে না। আর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় সে যেন কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। আসতে বলে, বাড়ির যায় বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিসে বলা হয়েছে যে মানুষ যখন গুনাহ থেকে তওবা করে তখন আল্লাহ তাআলা এত খুশি হয়। একজন মানুষ মরুভূমির ভিতরে উট নিয়ে যাচ্ছে, হঠাৎ ওই উটের উপরে আছে তার খাদ্য আছে, পানিও আছে। লোকটা উটকে রেখে ঘুমাইছে, হঠাৎ করে দেখে তার উট নাই। কি নাই? মরুভূমির দেশ সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, এ কি 2-1 মাইল, হাজার হাজার মাইল খালি মরুভূমি। এইখানে যদি তার উট হারিয়ে যায়, পথও চিনবে না, খাবারও পাবে না, নির্ঘাত মৃত্যু। রাসূল বলেন হঠাৎ লোকটা ঘুম থেকে উঠে দেখতে পেল যে তার হারানো উট ফিরে আইছে। তখন সে খুশির চোটে বলে ফেললো আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, এ আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলেন। লোকটা কি ভুল বলছে না সঠিক বলছে? কি বলছে? আসলে বলা দরকার ছিল আনতা রব্বি, তুমি আমার রব, আমি তোমার। কিন্তু খুশির চোটে বলছে তুমি আমার গোলাম, আমি তোমার। তার মানে আসলে লোকটা বলতে চাইছে ঠিকই, খুশির চোটে উল্টাপাল্টা হয়ে গেছে। রাসূল বলেন এই লোকটা তার হারানো উট পেয়ে যত খুশি হয়, কোন গুনাহগার বান্দা যদি গুনাহ বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ তার চাইতেও খুশি হয়ে যায়। মুত্তাকিদের একটা পরিচয়, মুত্তাকিরা কি করে? মুত্তাকিরা গুনাহ করলে সাথে সাথে দেরি করে না, তওবা করে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন কেউ যদি তওবা করে, নেক আমল করে, নিজেকে সংশোধন করে, আমার আল্লাহর এত দয়া তার পিছনের সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা পাল্টায় দেয়, গুনাহকে সওয়াব বানায় দেয়। আমার আল্লাহ কি একটা আল্লাহ আমরা পেয়েছি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা যে যত বড় গুনাহ করি না কেন, আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার ওই বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিচ্ছেন সূরাতুল যারিয়াতের মধ্যে। আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় দিচ্ছেন, আরো কিছু গুণের কথা বলছেন। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ভিতরে থাকবে, ঝর্ণা ধারার ভিতরে তারা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার মুত্তাকির পরিচয় দিচ্ছে, ওরা কারা? আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ বলছেন ওরা তো সেই লোক যারা রাতের বেলায় অল্পই বিছানায় পিঠ দেয়। সুবহানাল্লাহ।
রাত জেগে তাহাজ্জুদের অভ্যাস যাদের আছে ওদের মধ্যে কার ভয় আছে? তাহাজ্জুদের নামাজ নফল, কিন্তু এটা মিন সুনানিল আউলিয়া, সুনানিল আম্বিয়া ওয়ার রসুল, এটা নবীদের সুন্নাত, আউলিয়াদের সুন্নাত, রসুলদের সুন্নাত, কাজ নফল। কিন্তু আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক হাসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের বেলায় আপনি কিছু সময় তাহাজ্জুদ পড়েন, আল্লাহ চাইলে আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দেবে। তাহাজ্জুদের নামাজ এত ফজিলতপূর্ণ কেন? কারণ হচ্ছে যে আমলটা যত কম মানুষ করে ওই আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় সবাই যখন ঘুমায় তখন কিছু লোক যখন দাঁড়ায়, এ মানুষটা দুনিয়াকে দেখানোর জন্য করে, তার কোনো ইখলাসের কমতি থাকে না, লোক দেখানো থাকে না, রিয়া থাকে না, আল্লাহর সাথে গভীর প্রেম থাকে। ওই সময় যখন সবাই ঘুমিয়ে থাকে, যেই লোকেরা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে বড় পছন্দ করেন। আল্লাহ মুত্তাকির পরিচয় দিচ্ছেন, মুত্তাকি তারাই যারা রাতের বেলায় বিছানায় অল্প পিঠ দেয়। সুবহানাল্লাহ। ওয়াবিল্লাহ সারিহুম ইস্তাগফিরুন। আবার যখন সকাল হয়ে যায় তখন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ফজরের নামাজটাও তারা জামাতে আদায় করে। সুবহানাল্লাহ বলেন। ভোরে আবার আল্লাহকে ভুলে থাকে না। এরপরে আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তারা মনে করে তাদের সম্পদের ভিতরে গরিবের জন্য, সাইলের জন্য অধিকার রয়েছে। ওরা মনে করে আমার সম্পদ যদি বেশি হয়, আল্লাহ বলেছেন এখানে যাকাত দিতে হবে, এই টাকা আমার নয়, এই টাকা গরিবের। বলেন সুবহানাল্লাহ। এটা মুত্তাকির পরিচয়। আর আমাদের দেশে হজ করেছে 3 বার, যাকাত দেয় না। ঠিক না? একটু আস্তে বলতেছেন কেন? জোরে বলেন কথা ঠিক কিনা? হজ করেছে হাজী সাহেব, উমরাও করে বছর বছর, যাকাত দেয় না। আল্লাহর কসম, আপনি মুত্তাকিতে দূরের কথা, ইমানদারি এখনো হন নাই। ঠিক কিনা বলেন? খাঁটি ইমানদারি হন নাই। কারণ আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম, নামাজ এবং যাকাতের ভিতরে যারা পার্থক্য করে আমি আবু বকর তাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহু আকবার। রাসূল এই কথা বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইতুজ যাকাত। এই ঘটনাটা ঘটেছিল কি? রাসূলের ইন্তেকালের পরে এই আমাদের মার্কা মুসলমান কিছু বের হয়েছিল। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আছে না ওইরকম। তারা বলে যে আমরা নামাজ রোজা করব, সবই করব, তবে যাকাত দেব না। কি দেব না? হযরতে রাসূলের সাহাবী আবু বকর বললেন সৈন্য রেডি করো, যুদ্ধ করা লাগবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন কাইফা তুকাতিলু মা লা ইলাহা ইল্লাল্লাহ। হে খলিফাতুর রাসূল, আপনি কিভাবে তাদের সাথে যুদ্ধ করবেন? ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলতেছে, নামাজও পড়তেছে, নামাজ পড়া বান্দার সাথে কিভাবে যুদ্ধ করবেন? আবু বকর বললেন আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম, নামাজ এবং যাকাতের ভিতরে যে পার্থক্য করবে আমি তার সাথে যুদ্ধ করব। নামাজ দিয়েছেন যিনি, যাকাত দিয়েছেন, একটা পড়েন আর একটা পড়েন না। ঘটনা কি? এরটাই তোমার শয়তানি। কথা বলেন। নামাজ পড়ো, মানুষ যদি একটু মুসল্লি বলে না, টাকা দিতে গায়ে লাগে, ঠিক না? তিনি আরো বললেন আল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইওয়াদুনাহু ফি আহদি রাসূলিল্লাহি লাকাতালতুহু মাহু ইয়াহু। যদি কোনো ব্যক্তি রাসূলের যুগে সে যাকাত হিসাবে উট দিত, উটের রশিটাও দিত। এখন যদি বলে আমি উট দেব, রশি দেব না, হযরতে আবু বকর বলেন ওই রশির জন্য হলেও আমি যুদ্ধ করব। রাসূলের ইসলাম থেকে একটু আলাদা করার সুযোগ নাই। আল্লাহু আকবার বলে। মাল খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। মনে করতে হবে এই মালে, ধনীর মালে গরিবের অধিকার রয়েছে। এটা যারা মনে করে এরা হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। হাজিরিন, অনেকগুলো কোরআন থেকে আমরা বললাম, এবার আমি একটু হাদিস থেকে মুত্তাকির পরিচয় দেই, তাই না? আল্লাহ রাসূল বলেন লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকি হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাদরান লিমা বিহি বাস। আল্লাহ রাসূলের সাহাবী
হযরতে আতিয়া সাদিয়া বলেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর ভয়ে এমন কাজ ছেড়ে না দেবে যেই কাজের ভিতরে প্রকৃতপক্ষে কোনো গুনাহ নাই, কিন্তু গুনার দিকে নিয়ে যেতে পারে। এতটুকু আল্লাহর ভয়ে যদি না ছাড়তে পারে, এই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যুবক ছেলেরা মনে করতে পারে যে আমি তো একটা মেয়ের সাথে কেবল একটু বসে বসে ক্লাসে গল্প করি, এটা কি, আমি তো কোনো জিনাও করতেছি না, আমি তার সাথে কোনো রকমের অন্যায় আচরণও করতেছি না, এটা মনে করতে পারে। দ্বিতীয় দিন তোমার হাতটা একটু ধরি, ঠিক না? তৃতীয় দিন চলো আমাদের বাড়িতে বেড়াতে যাই, চতুর্থ দিন আসছই যখন একটু থেকেই যাও। এটা করতে করতে তাকে জিনার দিকে নিয়ে যেতে পারে কিনা, জোরে বলেন। এই যে মোবাইলের ভিতরে, এটা আমাদের জন্য ফিতনা। এই মোবাইল যদি আপনি গান দেখা বন্ধ না করেন, যে একটু গান দেখি, তাহলে একদিন গান দেখতেছেন, পরের দিন এই গান ভালো লাগছে, একটু হিন্দি গান দেখি, হিন্দি গান দেখতে দেখতে একটু ঝাঁকা নাকা দেখি, মনের আশা কিন্তু বেড়েই যাচ্ছে, একটু নেকেট ছবি দেখি, কথা বলেন ঠিক না? তাহলে এই আপনাকে একটু একটু করে পাপের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য যা আপনাকে পাপের দিকে নিয়ে যেতে পারে, এই পথ যেটা দেখায় ওইটা না ছাড়া পর্যন্ত প্রকৃত মুত্তাকি কেউ হতে পারবে না। এই জন্যই দাড়ির গুরুত্ব। দাড়ি রাখলে একজন মানুষ কিন্তু সহজে কোনো বেগানা নারীর দিকে তাকাতে পারে না, ঠিক না? যে বেগানা নারীর দিকে তাকাই না, সে তো জিনার কাছেই যেতে পারবে না, কথা বলেন। এই জন্য আল্লাহর ভয়ে ছোটখাটো গুনাহ থেকে বেঁচে থাকার নামও তাকওয়া। তাকওয়া মুত্তাকির পরিচয়। এটাকে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে একজন মুত্তাকি দুনিয়াতে চলবে একটা গুছি মাছের মতো। কার মতো? সবাই শুনতেছেন আপনারা? পেছনের মুরব্বীরা বলেন, মুত্তাকি কার মতো? গুছি আপনারা চেনেন তো নাকি? আচ্ছা, পাবনার আমি দেখছি বগুড়া প্রায় একরকম ভাষায় আমি দেখেছি। ওই যে বগুড়ার কিছু কিছু কাহালুর, এরা বিভিন্ন রকমের করে আর কি, ফেসবুকে দেয়। তো আমি দেখি যে আমাদের ভাষার সাথে তো খুব মিল। বগুড়ার ভাষা আর আমাদের পাবনার চাঁদপুরের ভাষা বেশ মিল। তা আপনারা তো গুছি মাছই বলেন নাকি? আচ্ছা বলেন তো, গুছি মাছ থাকে কোথায়? কিসের ভিতর থাকে? কিন্তু গুছি মাছ থেকে ছোটবেলায় গুছি মাছকে আপনারা কাঁদা থেকে ওই যে আঁকড়ে, আবার কিন্তু বলো আঁকড়ে দিয়ে কি কেউ গুছি মাছ মারছেন? মারেন নাই? এদিকে নদী নাই, বিলটেল নাই, আমি মারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, গুছি মাছকে যখন কাদার ভিতর থেকে আঁকড়ে দিয়ে যখন আনা হয়, গুছি মাছের গায়ে কি কোনো কাদা থাকে? একজন মুত্তাকি এই সমাজে সে রাজনীতিও করবে, ব্যবসাও করবে, বিয়ে শাদিও করবে, সমাজ চালাবে, মেম্বারও হবে, চেয়ারম্যানও হবে, এমপিও হবে, মন্ত্রীও হবে, কিন্তু তার গায়ে কোনো গুনার কাদা লাগবে না। এটা যে সম্ভব এটা বোঝা যায়। আগের সরকারের আমলে বাংলাদেশে 2 জন মন্ত্রী ছিল, মনে পড়ে না? কথা বলেন। এই মন্ত্রীদের বাড়িতে যখন জানাজা হবে, জানাজায় আমরা গেছিলাম, গিয়ে দেখি সুবহানাল্লাহ, মন্ত্রীর বাড়িতে টিনের ঘর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। আল্লাহু আকবার বলেন। মুত্তাকি কাকে বলে চেনো বাংলার মানুষ? আমরা খালি মুত্তাকি খুঁজি কত বড় পাগড়ি পরছে, 3 হাত না 7 হাত, ঠিক না? দাড়ি কত বড়। মুত্তাকির মূল কথা গুনাহ থেকে বেঁচে থাকা। যে যত গুনাহ থেকে, দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারবে, তার ভিতরে আল্লাহর ভয় তত বেশি। সুবহানাল্লাহ বলি। আবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, তিনি বলছেন যে রাসূল বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, ইয়াকে ওয়া মুহকারাতিজ যুনুব ফা ইন্না লাকি মিনাল্লাহি তালিবা। হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো, এই ব্যাপারেও আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য একজন মুত্তাকি কবিরা গুনাহ তো করেই না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মুত্তাকি বানান, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি ভেবেছিলাম দ্বিতীয় অংশ আলোচনা করব, টাইম তো বেশি নাই। দ্বিতীয় অংশে যেটা ছিল, আল্লাহ বলেন ওয়া কুনু মাস সাদিকিন।
ও মুত্তাকি মানুষেরা, তোমরা আল্লাহওয়ালাদের সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। কাদের সাথে থাকা লাগবে? জোরে বলেন, কাদের সাথে? না যারা নামাজ, যাদের প্রোগ্রামে নামাজ রোজা হয় না তাদের সাথে? হ্যাঁ, যারা বিড়ি খায়, মদ খায়, সিগারেট খায় তাদের সাথে? যে দলের প্রোগ্রামে নামাজের বিরতি দেওয়া হয় না, মুসলমানের ওই দল করা জায়েজ নাই। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, রাগ করলেও বলেন। আপনার বিরুদ্ধে হয়তো যেতে পারে, আল্লাহর কসম আপনার সাথে আমার জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নয়, পাকা ধানে মই দেওয়া নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, ঠিক না? আমি হক কথা বলতে আসছি, হক কথা বলেই যাব। আপনি রাগ করেন আর যাই করেন, যে দলের এজেন্ডার ভিতরে কুরআন নাই, হাদিস নাই, যেই দল নামাজের জন্য বিরতি দেয় না, ওই দল করা মুসলমানের জন্য জায়েজ নাই। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যপন্থীদের সাথী হও। কিন্তু আমাদের দেশে এই আয়াতটাকে আমরা লাগাইছি পীর সাহেবদের জন্য। আমরা মনে করি কুনু মা'আস সাদিকিন মানে পীর সাহেবদের সাথে থাকুন। কিন্তু আল্লাহর কোরআনকে যদি আপনি রিসার্চ করেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পীর সাহেবদের কথা বলে নাই, আল্লাহ তাদের সাথে কথা বলেছেন যাদের কথার সাথে কাজের মিল আছে, ইমানের দাবিতে যারা অটল থাকে, ফাঁসির মঞ্চে গিয়েও যারা ইসলাম ছেড়ে দেয় না, বাতিলের সাথে আপোষ করে না, জেল দিয়ে, জুলুম দিয়ে, হুলিয়া দিয়ে, রিমান্ড দিয়ে যাদেরকে তাদের কাছ থেকে এক চুল সরানো যায় না, তারাই হচ্ছে সাদিকিন। আল্লাহু আকবার বলে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওই তিনজন সাহাবীর কথা। ওই যে বলছিলাম না, তাবুকের যুদ্ধের সময় তিনজন সাহাবী পিছনে পড়ে গেছিলেন। ওরা মুমিন ছিল, ওরা কিন্তু মুনাফিক ছিল না। এক সাহাবীর নাম কাব ইবনে মালিক, আর এক সাহাবীর নাম মুরারা ইবনে রবি, আর এক সাহাবীর নাম হিলাল ইবনে উমাইয়া। কয় সাহাবী? এই তিন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করছিল না তাবুক অভিযানে। রাসূল যুদ্ধ থেকে ফিরে এসে যারা যায় নাই, কারণ মুসলমানকে যখন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সবাইকে বের হওয়ার আদেশ দেবে, শুধুমাত্র খোরা ছাড়া, নারী ছাড়া ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। রাসূল বললেন যাও নাই কেন? কে? অভিযোগগুলো বলো। মুনাফিকেরা এসে বললো আমার এই কাজ ছিল, সেই কাজ ছিল, হুজুর মাথা ধরেছিল, হুজুর পেটের ব্যথা ইত্যাদি কারণে যেতে পারে নাই। রাসূল বললেন ঠিক আছে যাও। তিনজন সাহাবী, তার মধ্যে কাব বিন মালিক, তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সুবক্তা, আমি যদি বক্তৃতা করে আপনাকে বুঝাই, আল্লাহর কসম সেই যোগ্যতা আমার আছে, আপনাকে আমি এমন ভাবে বুঝাই দেব আপনি আমার কথায় কনভিন্স হয়ে যাবেন, কিন্তু আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। আল্লাহর কসম এই যুদ্ধে না যাওয়ার পিছনে বাস্তব কোনো কারণ ছিল না, ছিল আমার ইমানের দুর্বলতা, ছিল আমার গরিমসি। জোরে বলেন আল্লাহু আকবার। তিন সাহাবী এটা বললেন। এক সাহাবী হিলাল ইবনে উমাইয়া তো নিজেকে একেবারে বেঁধে ফেললেন মসজিদ নববীর খুঁটির সাথে, যতক্ষণ আল্লাহ আমাকে মাফ না করবে আমি এখান থেকে ছাড়বো না। আল্লাহু আকবার। তিন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আসলেই আমাদের কারণ ছিল যে আমরা ইচ্ছা করেই এখানে গরিমসি করে যাই নাই। এই সাহাবী তিনজনের ব্যাপারে যে আয়াতটা এসেছে যে ওই তিনজন সাহাবীকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই আয়াতের পরেই আল্লাহ এই আয়াত বলেছেন কুনু মা'আস সাদিকিন। তার মানে বোঝা গেল সত্যবাদীদের সঙ্গী হও মানে, সত্যপন্থীদের সঙ্গী হও মানে যারা ইসলামের জন্য জীবন দেয়, কুরবানি দেয়, লড়াই করে, সংগ্রাম করে, তাদের সাথে থাকতে হবে। কথা বলেন। আবার পরের আয়াতেও আল্লাহ তাআলা ওই যুদ্ধের কথাই বলেছেন। আল্লাহ বলেছেন মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি। মদিনাবাসী এবং তার চারপাশে যারা আছে তাদের উচিত নয় রাসূলের থেকে পিছনে রয়ে যাওয়া এবং নিজেদের ভালো চিন্তা করা। যখন রাসূল যুদ্ধে বের হয়ে গেছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আগের আয়াতেও যুদ্ধের কথা, পরের আয়াতেও যুদ্ধের কথা। তার মানে যারা ইসলামী আন্দোলন করে, বাতিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে, এই আয়াতে তাদের কথা বলা হয়েছে, খানকার পীরের কথা বলা হয় না। কথা বলেন।
আচ্ছা, এটা গেল একটা যুক্তি। আরো এই যে সাদিকিন কারা, এই সাদিকিনের যদি দলিল আপনি খোঁজেন কোরআন শরীফের ভিতরে 3টা সূরার ভিতরে 3 জায়গায় আমি যতটুকু পেয়েছি সাদিকিনদের পরিচয় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন কয় জায়গায়? ওই 3 জায়গা এখন আমরা বলবো, সাদিকিনদের পরিচয় পেয়ে যাব যদি আপনারা রাগ না করেন। বলবো না বাদ দেব? গোটা 10 মিনিট আর বলবো? এই যে এটা নিয়ে আমাদের সমাজে বহুত ভুল ধারণা আছে। সাদিকিন মানে আমরা মনে করি যারা ওই যে পিসায় পড়ে হচ্ছে সাদিকিন। আল্লাহ কোরআন কি বলে দেখেন। কোরআন আজ আমাদের সমাজে না থাকার কারণেই যত সমস্যা। এই জন্য এক শ্রেণীর মানুষ কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। গত সরকারের সময় 144 ধারা জারি করছে। কথা বলেন। সাদিকিন কারা আল্লাহ বলছেন। কে বলছেন? সূরা হুজুরাত, বাড়িতে গিয়ে খুলবেন। কোন সূরা? সূরাতুল হুজরা না হুজরা, হুজুরাত বলেন। কোন সূরা? সূরাতুল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, সত্যিকারের মুমিন তারাই যারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তাদের অন্তরের ভিতরে কোনো সন্দেহ থাকে না। আখিরাতের ব্যাপারে তাদের অন্তরে কোনো সন্দেহ নাই। কবরের আযাবের ব্যাপারে অন্তরে কোনো সন্দেহ। ইসলাম যে সত্য, কোরআন সত্য, কোরআনের আইন যে এই যুগে দরকার, কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল যাদের অন্তরে সন্দেহ নাই, যারা কোরআনের আইনকে কার্যকর করতে চায়, ঠিক না? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম বিসাবিলিল্লাহ, সন্দেহ যেমন নাই তেমন তারা তাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এই লোকেরাই, এরাই হচ্ছে সাদিক, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াত, কত নম্বর? 177 নম্বর আয়াতে সাদিকিনদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, মুত্তাকিদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল وابن السبيل والسائلين وفي الرقاب والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء أولئك الذين صدقوا وأولئك هم المتقون. জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, বেশি আলোচনা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, পূর্ব আর পশ্চিম দিকে মুখ ঘুরালেই আল্লাহওয়ালা হওয়া যায় না। কথাটা কার? আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, বরং প্রথম সত্যিকারের পুণ্যের কাজ হচ্ছে আল্লাহ, রাসূল, পরকাল, ফেরেশতা, কিতাব সমূহের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। ওয়া আকামাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, আর কি করা?
আর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর আল্লাহ ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা। এরপরে আল্লাহ বলেন বিপদ আপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, ওয়া হিনাল বাস কঠিন পরিস্থিতিতেও যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরাই সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এই লোকেরাই মুত্তাকি বানু। এখানে একটা আয়াতের সামান্য অংশ বাদ পড়ে গেছে, যে যারা আল্লাহর রাস্তায় নিকটার থেকে গরিব দুঃখী ইত্যাদিকে যারা দান করে এরাই হচ্ছে সত্যবাদী। আর লাস্টে বলেছে যে যারা বিপদ মুসিবতেও ধৈর্য ধরে, এবং আল্লাহ বলেছে হিনাল বাস কঠিন দুঃসময়ে যারা ধৈর্য ধরে, যারা যুদ্ধের ময়দানে ব্যাখ্যা করা হয়েছে ধৈর্য ধারণ করে, রিমান্ডের সময় যারা ধৈর্য ধারণ করে, মামলা 70টা 80টা এরপরেও যারা ময়দান ছেড়ে দেয় না, বিপদেও যারা টিকে থাকে, ফাঁসির মঞ্চেও যারা টিকে থাকে, এরাই হচ্ছে সত্যবাদী। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একই কথা বলেছে সূরা হাসরের 8 নম্বর আয়াত। কোন সূরা? সূরা হাসরের 8 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, ওই মুহাজির যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া মিন আমওয়ালিহিম যাদের মাল সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ওরা আল্লাহর সন্তুষ্টি চায় এবং আল্লাহর করুণা চায়, ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু, ওরা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে, বিপদ মুসিবতে যুদ্ধ করে, এরাই হচ্ছে সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন যে এইখানে আমাদের মুহাজিরদেরকে আল্লাহ সিদ্দিক বলেছেন, মুহাজিরকে আল্লাহ সত্যবাদী বলেছেন। মুহাজির কারা? যারা ইসলামের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাল ছেড়েছে, বিপদ আপদে রাসূলের সাথে যুদ্ধ করেছে, দেশ ছেড়েছে, এরাই হচ্ছে সত্যবাদী। যারা বলেন সুবহানাল্লাহ। এবার বাংলাদেশে মিলান তো, কারা ইসলামের জন্য রাতে ঘুমাতে পারে নাই, নিজের বাড়িতে 6 মাস আসতে পারে নাই, কাদেরকে রিমান্ডে নিয়ে বলা হয়েছে যে তোমরা আমাদের কথা মেনে নাও। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল যে তুমি আমাদের দাবি মেনে নাও, জেল থেকে বের করে তোমাকে বিরাট আসন দেওয়া হবে। উনি কি মানছেন? এটা বুঝতে হবে, কথা বুঝতে হবে। বিপদ আপদে যারা টিকে থাকে এরাই সত্যবাদী। আর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও কুনু মাস সাদিকিন, তোমরা এদের সঙ্গী হয়ে যাও। এদের সঙ্গী থাকতে বলছে কে? জোরে বলেন কে? তাহলে ভুল হবে না তো? হ্যাঁ, পরে মন থেকে হারায় যাবে না তো? থাকবে তো মনে? আরে অনেকে জবাব দেয় নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হব। আল্লাহওয়ালাদের সঙ্গী হতে বলেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সিদ্দিক। কে বলা হয়? কেন বলা হয়? ঈমানের ব্যাপারে কোনো ভেজাল ছিল। মিরাজ থেকে রাসূল যখন ফিরে আসলেন, অনেক দুর্বল মুমিন যারা, এরা কাফির হয়ে গেল। রাসূল কি বলতেছে, রাতের বেলায় নাকি তিনি বাইতুল মুকাদ্দাস সফর করছে এবং আল্লাহর কাছে গেছে এক রাতের ভিতরে। কেমন কথা! দুর্বল ইমানদারের অনেকেই মুরতাদ হয়ে গেল। আবু জাহেল মনে করলো মৌকা একটা পাইছি, এইবার মুহাম্মদকে আক্রমণ করা যাবে। তো শুরু করব কাকে দিয়ে? তার বন্ধু আবু বকরকে দিয়ে। আবু বকর তখন কাবার চত্বরে ছিলেন। আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর তুমি কি শুনেছো তোমার বন্ধু কি বলেছে? আবু বকর বলে, আমার বন্ধু কি বলেছে? বলে, তোমার বন্ধু বলেছে গতকাল নাকি সে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, এখান থেকে 1200 মাইল দূরে। আবার নাকি সে আল্লাহর কাছে চলে গেছে এক রাতের ভিতরে, জান্নাত জাহান্নাম নাকি সব দেখে আসছে। আবু বকর বললেন, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে? আবু জেহেল বলল, হ্যাঁ সত্যিই সে বলেছে, আমি নিজ কানে শুনেছি। আবু বকর বললেন, মুহাম্মদুর রাসূল যদি এই কথা বলে থাকে অবশ্যই আল্লাহর নবীর মেরাজ সত্য, আমি আবু বকর বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আবু বকর চলে আসেন রাসূলের কাছে। রাসূল বললেন, আবু বকর তুমি নাকি আমার মিরাজকে বিশ্বাস করেছো? তো তুমি তো আমার সঙ্গে ছিলে না, তুমি কেমন করে এত দৃঢ়ভাবে বিশ্বাস করলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাত জাহান্নামের কথা বলেছেন, আমরা তো জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ।
আপনি আখিরাতের কথা বলেছেন, আখিরাত দেখি নাই বিশ্বাস করেছি। এত বড় বড় কথা যদি বিশ্বাস করে থাকি, তাহলে আপনাকে আল্লাহ এক রাতে বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, আল্লাহ আপনাকে মেরাজে নিয়েছেন, আমার আল্লাহর জন্য এটা কঠিন কিসের? অবশ্যই আপনার মেরাজ সত্য। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম ইসলাম, এটার নাম সিদ্দিক। সুতরাং মুসলমানদের ভিতরে যারা বলে হুজুর যে বিপদ আপদ এই সময় কোরআনের আইন চলে না, হুজুর কোরআন দ্বারা রাষ্ট্র চালালে আমাদের নাকায় থাকা লাগবে, ওরা কিন্তু সিদ্দিক না। কথা বলেন। আল্লাহর কোরআন রহমতের কিতাব, এই কোরআন রাষ্ট্র চালালে পারে সাময়িক পরীক্ষা আসতে পারে, কিন্তু জগৎটা জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সব বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।